আদম আলাইহিস সালাম বলছিল একটা ভুল করছি, একটা ভুল জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করে নাই। ভুল একদিকে হইতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, ভুল সারা দিন গুনাহ করবে, সারা দিন গুনাহ। রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, এখন হইতে চলছে রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে চলছে, মনে হয় হয়েই গেছে। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা মাফ করতে থাকেন। শুধু মাফ করেন না, মাফ করে জান্নাত হাতে উঠায়া দিতে থাকেন। নাইলে বুখারীতে কেন লিখতেন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রথম আকাশে আসেন আর আয়েশা বলবেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি, আমি মাফ করব। তো আদম আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছিল কেমন মোহাব্বত, কেমন ইয়ারি, কেমন দোস্তি, কেমন ভালোবাসা, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। যদি উলামা বলে অনুমতি দেয় শেষ শব্দটাও বলে দিই, যদি আল্লাহর শানে শোভা পায় না, আদম আলাইহিস সালাম বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন পীড়িত, কেমন পীড়িত। আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে বাড়ি করতে দেরি করে নাই, আর এটি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে জান্নাত হাতে উঠায় যাইলেন। এখন সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না। বিদায়ী তো আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তোর চেয়ে উত্তম সাজের আর কেউ নাই, তুই সৃষ্টির ভিতরে উত্তম। আর সাজাইছেন কি দিয়া জানেন? হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া সাজাইছেন। আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া সাজাইছেন। এই জন্যই তো এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম। আর সাজাইলেন ওই এমন সাজ সাজাইলেন, ভালো মতে বুঝতে হবে কিন্তু, এমন সাজ সাজাইলেন যে সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর আর কেউ রইল না। এই জন্যই আল্লাহ বলে মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি বলবেন প্রমাণ? তাহলে মিশরের মেয়েরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলতেছিল